গোপাল তোর কিরম ঠেকতেছে? কয় স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয় স্যার অপমান হয়েছে না? বদমাইশ কোথাকার। সবাই কত সুন্দর সুন্দর তো আমার ছেলে হয়েছে তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয় স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর বাচ্চা নৌকায় উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয় স্যার এই যে এখানে যে নামাবো এখানে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঁক পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা গাইয়ে গেছে। গোপাল মারি দিল এই মাঝি নৌকো বেরিয়ে নামাইয়া সাইডি কয় স্যার এই জয়ালের তলে যান, এই জয়ালের তলে যাইয়ে সাপটা হইয়া আইসা চেহারা ফুটিয়ে গেছে। কয় স্যার কিরম ঠেকতেছে? কয় গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয় স্যার আপনার ছেলে হলি আমার ওই রুম ঠেকছিল। ওরে শয়তান তুই কি দিয়ে কি মিশন জানি কি পিসাব আকাশে উড়িয়ে আইছে। বউ কয় যে তোমার কেরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশে উড়া শিখছো, এই বল সেটা বাবাতের মধ্যে। কয় কিভাবে? কয় ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে এসে মই মশলা বাটি খাওয়া দিয়েছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে। বলে আজকে একটু ওড়ো তো। আজকে যে ওই পাশে বাগানের ওদের যে যত কুদি মারে উপরে ওঠার জন্য উপর দিক যায় না, খালি জাহি বাইরে নিচেই পড়ে যায়। আইসে কয় ঘটনা কি বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি, তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেকে রেকে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরে 300 দিন খাওয়াতি খাতি ফিরে 1 ওয়াক্তের পায়খানা খাওয়াই বেলায় দেয় একজন। আইসে সেদ্রাই উড়োই দিল। বাড়ি এই সমস্যা আছে না? না কত করে একবারও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেটে এত ঢুনটা হাই দিয়ে 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারে না পায়খানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, এক চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বাঁধিয়ে বেলাইছে ও খুলেই নেই। এত আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মুহাসাবা নেবেন, হিসাব নেবেন। টিস্যু কমলো না কেন? এক পিসাব কয় কি আমি আকাশে উড়তে পারি। কয় যে অত হাসি কেন, বলদের মতো খালি আসে। পিসাব কয় আমি আকাশে উড়তে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি। কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে দিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছি রে? বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনবি কিরম মিজাজ খারাপ হয়ে? বাম হাতের কারামতি। কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল। গোপাল ভাঁড়, তো গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল। আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই আমার জীবনে কোনোদিন মুখ দেখাবি না শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিছে। কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসে উবু রইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকে, কে? কয় স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না, তাই তুই ভাষা দিয়ে আসছে। কত বড় ভটকা। গোপাল ভাঁড়ের একটা ছেলে এদিক খেয়াল করে, আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে। রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে? সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে লাগতেছে, আমার 5টা ছেলে হলে যেমন খুশি তাই আপনার ছেলেতে বেশি ঠেকতেছে। এটা ভাব কথা না?
তবুও কতি হবে রাজারে খুশি করার জন্য। কিরম লাগতেছে? কয় স্যার কি কব, আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার। গোপাল পর্যন্ত আসলে কয় গোপাল তোর কিরম ঠেকতেছে? কয় স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয় স্যার অপমান হয়েছে না? বদমাইশ কোথাকার। সবাই কত সুন্দর সুন্দর তো আমার ছেলে হয়েছে তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয় স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর বাচ্চা নৌকায় উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয় স্যার এই যে এনে যে নামাবো এনে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঁক পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা গাইয়ে গেছে। গোপাল মারি দিল। এই মাঝি নৌকা বেরিয়ে নামাইয়া সাইডি কয় স্যার এই জয়ালের তলে যান, এই জয়ালের তলে যাইয়ে সাপটা ইয়ে আইসা চেহারা ফুটিয়ে গেছে। কয় স্যার কিরম ঠেকতেছে? কয় গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয় স্যার আপনার ছেলে হলি আমার ওইরকম ঠেকছিল। ওরে শয়তান তুই কি দিয়ে কি মিশে নুশানি দিয়েছি। পিসাব আকাশে উড়িয়ে আইছে, বউ কয় যে তোমার কেরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশে উড়া শিখছো, এই বল সেটা বাবাতের মধ্যে। কয় কিভাবে? কয় ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে এসে মই মশলা বাটি খাওয়া দিয়েছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে। বলে আজকে একটু ওড়ো তো। আজকে যে ওই পাশে বাগানের ওদের যে যত কুদি মারে উপরে ওঠার জন্য উপর দিক যায় না, খালি জাহি বাইরে নিচেই পড়ে যায়। আইসে কয় ঘটনা কি বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই 2 দিন, একদিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নাই, ময়লা হাতে রান্না করে খাওয়াইছি, তোমার কলব শেষ। আমাদের ইবাদতের স্বাদ থাকে না কেন? আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন? নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, আল্লাহ বিলে করতে মনে চায় না কেন? আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে, যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শৌক পয়দা হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের অনেক মানুষের মধ্যে থেকে বাছাই ছাঁটাই করে সাময়িক জান্নাতের বাগানে বসার যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে একদিন বলতেছেন, ইজা মারারতুম মিন রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবা, জান্নাতের পাশ অতিক্রম করবা, তখন মুখ বন্ধ করে চলে যাও না, বাদাম খাতে খাতে চলে যাও না, বিড়ি সিগারেট খাতে খাতে চলে যাও না, জান্নাতের বাগানের থেকে 2-1টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় আর তার ফল পাকড়া কি? হুজুর বললেন, জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির, যে জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়ত্বের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আলোচনা হয়, দ্বীনি হিদায়াতি কথাবার্তা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। ওখানের ফল কি? ওখানে যা বলা হয় সেগুলো তার ফল, তা তুমি নিবা, খাবা, আমল করবা, এগুলি হলো জান্নাতের ফল পাকড়া। তো এখানে অবশ্যই এতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের বড়ত্বের আলোচনা হয়েছে, কাজে এটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে কারা যাবে? হরিবদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, রমেশ, পরেশ, যতীন, জিতেন্দ্র, স্বপন, তপন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, এর একটাও জান্নাতে যাবে না। জান্নাতে যাবে একমাত্র মোমেন মুসলমান, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাই জান্নাতে যাবে। আমরা সবাই পড়ছি না? কাজেই আমি ওভারশিওর গ্যারান্টি দিচ্ছি, এখানে যারা বসা আছেন, যারা এই কলেমা পড়েছেন, সকলে জান্নাতি।
নামাজ কালাম কম পড়ার কারণে মাইদ্যর বাড়ি দুড়ি কিছু আকসটে খাওয়া লাগতে পারে, তবে শেষ ফিনিশিং জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা জান্নাতি, জান্নাতের বাগানে বসে আছেন। এখানে অবশেষে আমাদের ফরাজ সাহেব বা আরো যারা আছে কমিটিতে, তারা খাবার দাবার কিছু দেবে কিনা শেষে তো আমি জানি না। তো এ উদ্দেশ্যে যদি দেয়ও, আমরা মাহফিলে খাবার খাওয়ার জন্য কেউ আসি না, ঠিক না? কিছু ভালো কথা বলাও শোনার জন্য আসি। এখানে বসে যতগুলি মাসআলা শুনবেন, প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে আপনাকে 60 বছর লাগাতার নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। বিশ্বাস করতেছেন না কথা? এক একটা মাসালার বিনিময়ে 60 বছর। এই 60 মানে নির্দিষ্ট 60 না, কিন্তু এই 60 মানে অসংখ্য বছর নফল ইবাদতের নেকি দেওয়া হবে। সিয়ামুহা ওয়া কিয়ামুহা, অন্য হাদিসের অংশ হিসেবে এভাবে আসছে, সিয়ামুহা ওয়া কিয়ামুহা। নফল ইবাদত কোন ইবাদত? নফল তো অনেক ইবাদত আছে, তো বলা হয় একটানা বিরামহীন 60 বছর নফল নামাজ ও রোজা রাখলে যে নেকি, তার চেয়ে বেশি নেকি। যেহেতু তার চেয়ে বেশি, বেশির আবার সীমা বলে নাই যে 10 বেশি না 20 বেশি, অসংখ্য বেশি, ঠিক না? যেমন লাইলাতুল কদর সম্পর্কে, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নির্দিষ্ট 1000 মাস ইবাদত বন্দেগী করার চাইতেও এক রাত ইবাদতের দাম বেশি লাইলাতুল কদর। তাফসীরের ভিতরে লেখে, এখানে হাজার মানে হাজারই না, হাজার হলো আরবিতে বলে আদদে কাসির, অধিক সংখ্যা বোঝানোর জন্য এই সংখ্যাগুলো আরবে ব্যবহার করে, যেমন আমাদের এদিকেও ব্যবহার করে। কিছু কিছু সংখ্যা জায়গা বিশেষ বলে। কোন বাড়ি মেহমান আসার কথা 5 জন, কয়জন? মেহমান আসছে 10 জন। কাছারিতে বসাই দিয়া খাবার দেবে, ঘরের তে মহিলা বলতেছে তাড়াতাড়ি নেন, বেটাকে খাওয়াই শেষ করেন, পরে মহিলাকে খাওয়াতে হবে। তো বেটা একবার কাছারিতে যায়, একবার ঘরে যায়, একবার বেরোয়, একবার ঘরে যায়। কি ব্যাপার, থাল প্লেট নেন না? রাগ করে 14-20 মানুষ আইছে, থাল নেব কি? 14-20 মানুষ। 14-20 কত হয়? 280 জন না? আইসে হলো 10 জন, তা কয় 14-20 মানুষ আইছে। এই 14-20 মানে নির্দিষ্ট 14-20 না, 14-20 মানে অতিরিক্ত, যা বলা হয়েছে তার চেয়ে বেশি আসছে। তো আরবিতে এই সংখ্যাগুলোকে এরকম অতিরিক্ত বোঝানোর জন্য বলা হয়েছে। 60-60ই না, হাজারই না, হাজার মাস ইবাদতের চাইতে এক রাত ইবাদতের দাম বেশি। 60 লক্ষ 60 কোটি বছরে যদি কেউ হায়াত পায়, এই 60 কোটি বছর নফল ইবাদত করলে যেই নাকি আল্লাহ তাআলা একটা মাসালার বিনিময়ে তার চেয়ে বেশি নাকি দান করবে। কাজেই আজকে সুন্দর করে ঘেরাও, চালটাও সুন্দর, বাউন্ডারি সুন্দর, একেবারে খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রিজের মতো দেখা যাচ্ছে। ইন্ডাস্ট্রিজ চাল, তো এই ইন্ডাস্ট্রিজটা আমাদের এখানে দুনিয়ার কোনো পণ্য তৈরির ইন্ডাস্ট্রি না, এটা নেকি তৈরির ইন্ডাস্ট্রি। এখান থেকে যে যত কায়দায় চালাকি চতুরতা করে পারি, কৌশল করে পারি, নেকি কামাই করে নেব। রাজি আছেন না? হুজুর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, 4টি সিফাত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান। মান ওই ব্যক্তি, দানা নাফসাহু, যে নিজেকে নিজে দিনদার বানাইলো, ও আমিলা লিমা বাদাল মাউত, আর মরণের পরে প্রয়োজন মনে করে নেক আমল করে প্রস্তুত থাকলো, ওই লোকটা অরিজিনাল চালাক। বুঝেন নাই? আমাদের দেশে চালাক কাকে বলে? যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। ফাঁকিবাজরা চালাক না, ফাঁকিবাজরাই বোকা। চালাককে যে কায়দা করে কৌশল করে নেকি কামাই করে, ওইটা হলো আসলে চালাক। আর বোকাকে হুজুর বলেন, ওয়ালা আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আনাড়ি, বোকা, আহাম্মক, বেয়াকুব, নির্বোধ যা বলা যায়, সবচাইতে কম ভক্ত, হতভাগ্য, দুর্ভাগ্য, আহাম্মক ওই ব্যক্তি, মান আতবা নাফসাহু হাওয়াহা, মনে যা চায় তাই করে। দাঁড়ায় থাকতে মনে চায় দাঁড়ায় থাকে, এটি বেড়াতে মনে চায় এটি বেড়ায়, চানাচুর বাদামের দোকানে যে ঘুরে বেড়াতে মনে চায়, যা খুশি তাই মনে চায়। আর মাঝে মাঝে 2 কেজি জিলাপি কিনে দিয়ে একটা মিলাদ দিয়ে বেস্তের আশা করে বসে থাকে। এত বড় আবাল হয় না দুনিয়ায়। হুজুর কা এসছে বড় আর আবাল হয় না।
এর চেয়ে বড় আহাম্মক হয় না। আপনারা কি আহমক হতে চান না চালাক হতে চান? নবীর ভাষায় চালাক হতে চান না? চালাক কারে কইল মনে আছে? যে কোনো কৌশল করে নেকি বেশি কামাই করে নেয় সেই লোকটা চালাক। চালাক হতে চান তো? যদি চালাক হতে চান অল্পের ভিতরে ছোট্ট একটা আমলে 1 বস্তা নেকি শিখাই দেব। করবেন আমলটা? করবেন ইনশাআল্লাহ। যার সামনে যতটুকু ফাঁকা আছে সামনে থেকে আগে বসলে 10 বছরে তেকাবে সওয়াব। একটা না লাগাতার 10 বছরে তেকাবে সওয়াব। দেখি চালাক কেডা আছে। ও যে রাস্তায় কয় চালাক দাঁড়ায় রয়েছে। আসেন আসেন, কথা হবে না, শুধু আগানো হবে। চুপ করে আগায় আসেন, একটু হালকা জিকির করে ফেলি, একটু জান্নাতে জমি কিনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গা কেউ পেশাব করছে নাকি? আরে আগে ভাষা দিয়ে বসে সাফ করে ফেলেন, লুঙ্গিতে ডলা দেন, সাফ হয়ে যায়। আসেন আসেন। আল্লাহ পরিষ্কার সহি হাদিস, আল্লাহর দিন শিখার জন্য ঘর থেকে বেরোইয়া যেই ধুলাবালি গায়ে গতরে পায়ে লাগে ওই ধুলা জাহান্নামের আগুনে পুড়বে না। কাজে এক জায়গায় ধুলো দেখে ময়লা দেখে আগাবেন না, ধুলো মাখান। ওই ধুলো যদি জাহান্নামে না যায় তাহলে ধুলো যার ভাষায় মারছে সে ভাষা কি জাহান্নামে যাবে? ধুলো যেখানে ধুলোওয়ালা পাশাও সেখানে, ও ধুলো জান্নাতে পাশাওয়ালাও জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আমরা জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ 2টা ক্যালেন্ডার 99% পাবলিক জানুয়ারি ফেব্রুয়ারি চেনে, 50% পাবলিক, অর্ধেক পাবলিক বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় চেনে। পোলা পান্ডা বা জেনারেল শিক্ষিতরা বৈশাখ জ্যৈষ্ঠী বাড়ি একটা হিসেব রাখে না। আর শতকরা 1% মানুষও খুঁজে বের করা যাবে কিনা আরবিতে 12টা মাসের নাম বলতে পারবে। 100 জনে 1 জন আরবিতে শুদ্ধ করে 12টা মাসের নাম বলতে পারা মানুষ 100-এ 1 জন খুঁজে পাওয়া কঠিন। জানুয়ারি ফেব্রুয়ারি মুখস্থ রাখলে আয়াতক্ষণ নেকিও হবে না, বৈশাখ জ্যৈষ্ঠ মুখস্থ রাখলে একটা নেকিও হবে না, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে আয়াতক্ষণ নেকিও হবে না, 31st নাইট জানুয়ারির 1 তারিখ উদযাপন করলে একটা নেকিও হবে না গুনাহ ছাড়া। কিন্তু আরবি 12 মাস কথা হবে না, আরবি 12 মাস মুখস্থ রাখলে সুন্নতে মুআক্কাদার কারণে আপনাকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে। আল্লাহ নবী বলেন যে সময় দুনিয়ার থেকে সুন্নত গুলো মুসলমানদের অলসতার কারণে মিটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, মুসলমানদের অলসতা অথবা অমুসলমানদের অপষড়যন্ত্রের শিকার হইয়া সুন্নত গুলো মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় যদি একটা সুন্নতের পর কেউ আমল করে, হুজুর হাদিস বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এই সময় একটা সুন্নতের পর আমল করলে আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। যতবার ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলবেন অতবার আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হতে থাকবে। জমি কিনা আছে কোনো টেনশন নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের ভিতরে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জমি দলিল হয়ে গেছে। ফাঁকা জমি, ফাঁকা মাঠ, ওর মধ্যে কোনো গাছপালা একটা দুগলো মুগলো বাদলার ছাড়াও নাই, ওর ভিতরে যা যা দরকার দুনিয়ার থেকে করে যেতে হবে। কাজেই সুবহানাল্লাহ যত বেশি পড়বেন জান্নাতের গাছও তত বেশি লাগানো হয়ে যাবে। আল্লাহু আকবার। তো আমাদের আরবি মাসের ভিতরে পরপর 7টি মাস অত্যন্ত দামি। আল্লাহ পাক বলেন আমি যখন আসমান জমিন চন্দ্র সূর্য সৃষ্টি করেছি সেই থেকে আমি আল্লাহ তাআলা 12 মাসে বছর হিসাব রাখি। কয় মাস? আল্লাহ পাকও 12 মাসে বছর হিসাব রাখে। এই 12 মাসের নমুনায় জেনারেল মাসগুলো বিভিন্ন দেশে আরো অনেক ক্যালেন্ডার চলে। তো আন্তর্জাতিক ক্যালেন্ডার হলো ইংরেজি, আর আমাদের বাংলাদেশের বাঙালি আঞ্চলিক ক্যালেন্ডার বাংলা। সওয়াব হবে গুনাহ হবে সে সাইড বাদ, তবে আরবি মাসের নাম মুখস্থ রাখলে তারিখগুলো স্মরণ রাখলে আপনি সুন্নতে মুআক্কাদার আমলের কারণে 1 বস্তা নেকি পেয়ে যাবেন। আজকে আকাশে চাঁদ উঠছে কয় তারিখ? 19শে শাবানের চাঁদ। কয়? 19শে শাবানের চাঁদ উঠছে আকাশে রাত্রে।
যদি আল্লাহ পাক এ মাসটা 30 তারিখ 30 দিনে অতিক্রম করায়, তাহলে আর 11 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। আর যদি হয় 29, তাহলে আর 10 দিন পরে রোজা রেডি হয়ে যায় আমরা ইনশাআল্লাহ রোজার জন্য। আরবিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 1 তারিখ থেকে দোয়া পড়তেন, যে দোয়াটা আমি খুতবার মধ্যে পড়েছি, আপনারাও বহুবার শুনেছেন। মসজিদের ইমাম সাহেবরা জুমার দিন আপনাদেরকে তালকিন দিয়েছে, আর একবার পড়ে নেই, কারণ আর যে 10-11 দিন আছে এর মধ্যেও অনেক মানুষ মারা যাবে, যেতে পারে কিনা। আমরা আপনারা এখানে যে কয়জন আছি, রমজান আসার আগে 11 দিনে সব কজন মরে সাফ হওয়ার সম্ভাবনা আছে না নাই? বাঁচিয়ে থাকার কোনো সম্ভাবনাই নাই। বেঁচে থাকা আল্লাহ বাঁচায় রাখে, তাই থাকি, কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তা আমরা নবী পাক দোয়া করছেন রজব মাসের 1 তারিখ থেকে, আল্লাহ গত রমজানের পরে 9টা মাস যখন বাঁচাই রাখলে, আর এই রজবের সাজ উঠে গেছে মাত্র 2 মাসটাই নিটুনি, আমার একটু রমজান মাসে পৌঁছাই দাও। আর রজব আর শাবান এই 2টা মাস বরকতের মাস, সম্পূর্ণ বরকতের মাস। এজন্য হুজুর সাথে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সেই দোয়া করি, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো, বলি আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাসে পৌঁছাইয়া দাও। চলতি মাস শাবান মাস লাইলাতুল বারাতের কারণে দামি। গত যে মাস চলে গেছে রজব মাস, ওই মাসটা দামি হওয়ার কারণ আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় বসাইয়া 4টি মিডিয়ায় এলেম শিক্ষা দিয়েছেন। 1 নম্বরে রুইয়ায়ে সালেহা, সত্য স্বপ্ন। সব নবীদের স্বপ্ন শতভাগ সত্য, আমাদের নবীর স্বপ্ন 100 সত্য। নবী পাক স্বপ্নে দেখলে সেই স্বপ্নে যদি একটা ফরজ পাইতেন, উম্মতকে যদি বলতেন আমি স্বপ্নে এই জিনিসটা ফরজ পেয়েছি, তোমরা বিশ্বাস করো, বিশ্বাস করো, ফরজ আমল করো, ফরজ, এ কথা বলা যাবে না। এটা জিবরাইল এনে দেয় না, নবী স্বপ্ন পেয়েছে। স্বপ্ন নবী পাকের স্বপ্ন শতভাগ সত্য। স্বপ্নের মাধ্যমে নবীকে ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম, সিনার ভিতরে সরাসরি ইলম ঢুকাই দিছে, সিনার মধ্যে ইলম দিয়ে দিয়েছে, এর নাম হলো ইলহাম। আর একটা হলো কাশফ, যে বিষয় নবীকে জানানোর ইচ্ছা করেছেন আল্লাহ, ওই বিষয়টা সামনে ওপেন করে দিতেন। জান্নাত নবীকে জানাবে, একেবারে জান্নাত গুলো সামনে খুলে দিত। আসরের নামাজের পরে নবী পাক একদা পাহাড়ের নিচে, পাহাড়ের ছায়া জায়গায় বৈশা সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জান্নাত আর জাহান্নামের আলোচনা করতেছেন। যখন জান্নাতের আলোচনা করতেছেন, জান্নাতের গাছগুলো এমন, ফল পাকড়া এমন, জান্নাতের হুররা এরকম, জান্নাতের গেলমানরা এরকম, বিস্তারিত বয়ান করতেছেন। মাঝে মাঝে হুজুর গাছের থেকে ফল তুললে হাতের অবস্থা একরকম, কাহারো হাত ধরতে গেলে হাতের অবস্থা আর এক রকম। নবী পাক সামনের দিকে হাত বাড়ান, কখনো যেন মনে হয় গাছের একটা ফল তুলেন, আবার কখনো মনে হয় যেন কাহারো হাত ধরেন, অথচ খালি হাতে ফিরে আসেন। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, হুজুর মনে হয় যেন কি ধরেন, অথচ খালি হাত, মনে হয় যেন কি ছেড়েন, অথচ খালি হাত, ঘটনা কি বুঝলাম না। হুজুর বলেন, আমি যখন জান্নাতের বয়ান তোমাদের সামনে দিচ্ছিলাম, জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচু মুখী, ফলে ফুলে ভরা, আমি ফল তোলার জন্য ওই ফলের বয়ান যখন করি, জান্নাতের গাছ একেবারে আমার হাতের নাগালে চলে আসছিল। মনে করলাম একটা ফল তুলে রাখি, তোমাদের খাওয়াবো। যখন জান্নাতের নারী হুরদের বয়ান করি, তখন হুররা আমার হাতের নাগালে চলে আসে। আমি মনে করলাম একটা হুর ধরে রাখি, তোমাদেরকে জান্নাতি একটা নারী দেখাই দেব, কিন্তু হাত বাড়ানোর সাথে সাথে জিব্রাইল টান দিয়ে সরাই নিয়ে যায় আর বলে, হুজুর দুনিয়ায় বসে হুরদেরকে ধরে রাখা যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল ছিঁড়ে খাওয়ানো যাবে না। জাস্ট হুবহু বর্ণনা করার জন্য আপনাকে সুবিধার্থে আল্লাহ পাক এই জান্নাত আপনার সামনে ওপেন করে দিতে বলেছেন। তাই দেখে দেখে উম্মতকে বলে দেন, যেই ব্যক্তি বিশ্বাস করবে ইউমিনুনা বিল গায়ব, এই না দেখে যারা বিশ্বাস করবে তাদের জন্য হুবহু এই জান্নাত বরাদ্দ থাকবে। 8টা জান্নাত হুজুর এমন করে দেখে দেখে বললেন। এর
এরপরে এবার জাহান্নামের আলোচনা করেন। হুজুর একটা একটা করে জাহান্নামের সব কিছু দেখেছেন, জিব্রাইল সামনে খুলে ধরছে, দেখে দেখে বলছে এর নাম হলো কাশফ, আল কাশফ খোলনা, সামনে খুলে যা নবী খুলে সব খুলে খুলে বয়ান করেছেন। গত রজব মাসে নবী পাক মেরাজে গিয়েছিলেন না? মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে আসার পরে হুজুর মেরাজের কিসসা উম্মতের কাছে শুনাইলেন। মুসলমানরা পর্যন্ত, সাহাবায়ে কেরাম পর্যন্ত প্রথম চান্সে বিশ্বাস করতে কেমন যেন থ খেয়ে গেছেন। কি বলে হুজুর, একে রাত্রে কত বড় লম্বা সফর, একই রাত্রে মক্কা থেকে প্রথম মদিনা। যারা গিয়েছেন তারা জানেন কত পথ। এখন এই বাসে, দ্রুতগামী বাসে যাইতে ৬-৭ ঘন্টা লাগে, আর সে সময় উটের পিঠে যাইতে 7 দিন লাগতো। এক রাত্রে প্রথম নবী মক্কা থেকে মদিনায়, সেখান থেকে চলে গেছেন জাবালে তুর। তুর পাহাড় আর এক দেশে, সিরিয়ার ভিতরে সম্ভবত তুর পাহাড়ে গিয়ে তুর পাহাড় দেখছেন। একই রাত্রে সেখান থেকে আবার মাদায়েন, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি গেছেন। সেখান থেকে গিয়েছেন বাইতুল লাহাম, ইসরাইলের ভিতরে বাইতুল লাহাম, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, সে জায়গা দেখাইলেন। সুম্মা ইলা বাইতুল মাকদিস, এরপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, সেখান থেকে আরশের দিকে রওনা দিলেন। 7টা আসমান পার কইরা তার উপরে বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ দিয়ে নামাজ পড়লে সেখান থেকে সিদরাতুল মুনতাহা, আরো উপরে সীমান্তের কুল গাছ। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জমিন থেকে সিদরাতুল মুনতাহা যত দূর, ওখান থেকে আল্লাহর আরশ তত দূর। জিবরাইল আর বুরাক সিদরাতুল মুনতাহার কাছে থেমে গেল। আসমান থেকে আরশ থেকে একটা যানবাহন পরিবহন আসলো, নাম তার রফরফ। এটা ঘোড়া গাদার মতো না, একটা মুসাল্লা যায় নামাজের মতো। নবী পাকের সামনে আসলেন, নবী পাক বসলেন, একে টানে সা করে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। নবী পাক আরশে আজিমে যাইয়া রফরফের উপরে জুতা খুইলা আল্লাহ পাকের সামনের দিকে, আল্লাহর কুরসি চেয়ারের সামনে যাওয়ার জন্য ইচ্ছা করলেন। কুজো হয়ে নিচে হয়ে যখন জুতা খুলতে চেষ্টা করলেন, আল্লাহ পাক আরশে আজিমের মালিক ডেকে বললেন, মা তাসনা ইয়া হাবিবি, বন্ধু আপনি কি করেন? নবী পাক বললেন, আখলাহু নালাই, আমি আমার জুতো জোড়া খুলে আসি। আল্লাহ, আসছি যখন আসবো তো আপনার সামনে, জুতা জোড়া খুলে আসি। আল্লাহ পাক বললেন, জুতা কেন খোলেন? নবী পাক জবাব দিলেন, আল্লাহ, আমি আসার সময় জাবালে তুর দেখে আসছি, দুনিয়ার একটা পাথরের পাহাড়। মুসা নবীকে সেই পাহাড়ে আপনি ডেকে পাঠিয়েছিলেন। মুসা নবী জুতা সহ উঠতে গেলে আপনি বলেছিলেন, ইয়া মুসা ফাকলা নালাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, ও মুসা জুতা খুলে আসো, তুমি যে জায়গা আসতেছো জায়গাটা বড় পবিত্র, দুনিয়ার জুতা পইরা এ জায়গা আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে মুসা নবীকে দে জুতা খুলাইলেন, আপনার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পইরা কেমনে আসি? আল্লাহ পাক বললেন, বন্ধু, মুসার জুতার তোমার জুতা এক দামে বিক্রি হয় না। একটু বলেন সুবহানাল্লাহ। মুসার জুতা পায়ে দিয়া তুর পাহাড়ে যাওয়া যায় না, কিন্তু তোমার জুতা পায়ে পরে আরশে আজিমে আসবা, তোমার জুতার ওসিলা আমার আরশ আরো ধন্য হবে। জুতা পরে নবী পাক গেলেন, ফাজালা সাবাইনা ইয়াদাইল্লাহ, যাইয়া আল্লাহর সামনে বসে গেলেন। আর একখান চেয়ারে, বেঞ্চে, আল্লাহর সামনে যে কি আর একখান চেয়ারে বসে, ভিডিও বাইতে, মুড়া বাইতে, দুই আটু উঁচু হয়ে দিয়ে, আশঙ্কাটা দিয়ে সাধুকের মতো ফাজালা সালাত আহাইয়াতে তাশাহুদ আত-তাহিয়াতু সূরাতে বসছে। আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, তুমি দুনিয়ার থেকে আসছো, দোস্তের বাড়ি, দোস্ত কি নিয়ে আসছো? একটু প্যাকেজ কি আনছো? মিষ্টি আসটা। নবী পাক আল্লাহ পাকের সামনে প্যাকেজ পেশ করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। এইটুকু কি মানে? খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লাম ইয়ামুল্লা, সবচেয়ে ভালো কথা ওই কথা যে কথা বলতে ছোট কিন্তু ব্যাপক তরজমা বুঝায়, বুঝতে আবার কষ্ট হয় না, এই কথা সবচেয়ে ভালো কথা, ঠিক না? আল্লাহ পাক বললেন, কি নিয়ে আসছো?
নবী পাক জবাব দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, যত প্রশংসা পবিত্রতার যত ইবাদত আমার দ্বারা করা সম্ভব সব একমাত্র তোমারই জন্য নিয়ে আসি, আর কের জন্য না। কোন কেউ না, লাতো না, উজ্জাও না, মানাতো না, হুবলও না, দুর্গাও না, কালীও না, সরস্বতীও না, লক্ষ্মীও না, কোন দেবদেবীর জন্য না, একমাত্র ইবাদতের পাওনাদার তুমি। প্যাকেটটা আল্লাহ যেমন কামনা করেছে নবী পাক সেরকম প্যাকেট পেশ করেছে। আল্লাহ পাক বলেন তোমার প্যাকেটে আমি সন্তুষ্ট হয়ে গেছি, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কারটা শুনে নাও দোস্ত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত আছে সব তোমারে একাকে দিয়ে দিলাম। কা মানে তোমাকে একা, কুমা মানে তোমাকে দুইজন, কুম মানে সবাই। এ জায়গা আত্তাহিয়াতু কুমা না আত্তাহিয়াতু কা। কি বলে? আসসালামু আলাইকা, আসসালামু না আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকা। হে নবী তোমারে একারে দিয়ে দিলাম আমার সাল্লাল্লাহু ওয়া বারাকাতু, আমি আল্লাহর রহমত আর বরকত সব তোমারে একারে দিয়ে দিলাম। ও জায়গা আল্লাহ দেয় আর নবী নেয়, বুঝেন? খেয়াল করে, দেয় কে? নেয় কে? আর কেউ আছে? দুইজনের লেনদেন হচ্ছে। এত বড় বরকতের বস্তা নবী ওই জায়গাতে জুত করে সুইস ব্যাংকে একা একা ঢুকই দিয়ে চলে আসতে পারত। আমাকে নেতাকে যা স্বভাব, যদি কোন জায়গা গোপন কিছু পাই উম্মতে জানতে না পারলি আর দুনিয়ায় থাকতে জানার কায়দা নেই। তখন আমরা হজে যাইয়া কুরবানি দিয়ে আসি, ওই কুরবানির গোশত কোনো হাজি নিদিরা খায় না, খুব একটা খায় না, দুই একজন একটু সামান্য খায়, বেশিরভাগই তুই আসি আমরা। এই কুরবানি গুলো গুছাই গাছাইয়া সৌদি আলাদা নাড়ি বুড়ি ফেলে চুলিয়ে টুলি কায়দা হয়ে দিয়ে এরপরে কাপনের কাপড় ভরাইয়া গোসল টোসল করাইয়া বিনা জানাজায় পাঠায় দেয় বিভিন্ন দেশে, গরিব গরিব দেশে পাঠায়। আমাদের বাংলাদেশে আসে সবচেয়ে বেশি, প্রত্যেক বছর আসে। আমরা তো প্রত্যেক বছরই অ্যাভেলেবেল পাই, কথা কয় না। পান পান দুম্বা পান কোথায় যায়? আল্লাহ প্রত্যেক এতিম গরিব অসহায় যারা ঢাকায় 10 তলা 15 তলা বাড়ি আছে, এই অসহায় গরিব যারা, তাকে বাড়ি জিন্দা কবর আছে, ফ্রিজ, ওর মধ্যে লোড জাতীয় সারা বছর কুরবানির বরকত খায়, গরিবের কপালে হয় না, ঠিক না? নবী পাককে আল্লাহ দিলেন আর নবী নিলেন, পাইলেন। ও জায়গায় একাই যদি বস্তা ভরে নিয়ে আসতেন, ঠাকাডুর কেউ ছিল না, দিয়েছেন আল্লাহ। রহমাতে আলম নবী এই পার্সিয়ালটিটা করেন নাই। নবী পাক সে জায়গা বসে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আমি আমার এতিম উম্মতকে দুনিয়ায় রেখে আসছি, তুমি আমাকে গোপনে আইনে এত বড় নিয়ামত দিলে, এটা আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। আমাদের সবার পক্ষ থেকে উচিত নিয়ে আসছে। হামিলাতুল আরশ ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আল্লাহর আরশ বহন করে 8 জন ফেরেশতা। বিশাল আরশের দূরে দূরে 8টা খুঁটি। আরশের কয় খুঁটি? 8টা খুঁটি। আরশ মানে স্টেজ, আর কুরসি মানে চেয়ার। এই চেয়ারটা বড় না স্টেজ বড়? স্টেজ বড়, ঠিক না? স্টেজের পায়া চেয়ারের চেয়ে বেশি না কম? নিচে বইয়ে পায়া। কিন্তু আল্লাহর চেয়ারের পায়া বেশি, আরশের পায়া কম। আল্লাহর চেয়ারের পায়া 8 লক্ষ। বলবেন না? কয় লক্ষ? 2 পায়ের মাঝখানে 1.5 হাত ফাঁকা না। একটা তেজি গুড়া 1000 বছর দৌড়াইলে 1 পায়া থেকে আর 1 পায়া পাবে না। এরকম পায়ার 8 লক্ষ পায়া চেয়ারে। তাহলে চেয়ার খান কত বড়? এবার চেয়ারের চাইতে আরশ বড়। কত বড়? কিন্তু আরশে মাত্র 8টা খুঁটি, 8 জন ফেরেশতা ধরে উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার ওই 8 জন ফেরেশতা আল্লাহ আল্লাহর রাসূলের কথোপকথন শুই না, দূর থেকে আঙ্গুল উঁচু করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আল্লাহর রাসূল দুইজনে যা বলাবলি করেছেন, লেনদেন করেছেন, আমরা 8 জন ফেরেশতা শুনে বেলাইছি, আমরা সাক্ষী আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আর শেষকালে কোনো নবী নাই। এ দুষ্ট যুবক, আমার দিক তাকাও। ভিতরে ভিতরে ওই পোকা সেই পোকা সার পোকার মতো কাদিয়ানি ঢুকে গেছে। কথা বল।
এখনো তারা আত্মপ্রকাশ করে না আমাদের এলাকায়, যেহেতু আল্লাহর রহমতে এলাকা এখনো আহলে হক উলামায়ে কেরাম 99% বলকে 1999% মুসলমান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের পর বিশ্বাসী। এ জায়গা কাদিয়ানির মাথা উঁচু করলে তার মাথা ফাটায় ফেলবে পাবলিকই, কথা কয় না? ও যুবক, তুমি নামাজ যদি নাও পড়ো, দাড়ি যদি নাও রাখো, সুন্নত নিজে আমল নাও করো, তোমার সামনে যদি কেউ এসে বলে কাদিয়ানি শেখ গোলাম মোহাম্মদ কাদিয়ানি শেষ নবী, তারে সুমো দিবা না মাথা ফাটা দিবা? মাথা ফাটায় ফেলাই দেবে, ঠিক না? তবে এই বালা ভিতরে ঢুকতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানের ঈমান কিনতেছে। আল্লাহু আকবার। ফেরেশতারা বললেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কোন নবী আসবেও না, আসার দরকারও, ঠিক না? নবী পাককে সামনে বসাইয়া আল্লাহ পাক সূরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখান থেকে নে লাস্টের দুই আয়াত ওই জায়গায় বসায় পড়াইছে, আর আগের টুক জিবরাইলের মাধ্যমে মক্কায় বসাই পড়াইছে। ওই দুইটা আয়াত দিয়া এরপরে খামসিনা সালাওয়াত 50 ওয়াক্ত নামাজ দেছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দেছে। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী পাক চলে আসছেন খুশিতে খুশিতে। পঞ্চম আসমানে আসলে জিবরিল মুসা আলাইহিস সালাম বলছেন বিমা জিতা ইয়া মুহাম্মদ মির রাব্বিক, তোমার রবের কাছ থেকে কি নিয়ে আসছো? নবী পাক জবাব দিলেন খামসিনা সালাওয়াত, 50 ওয়াক্ত নামাজ। কোন নবীর উম্মতরে আল্লাহ এত নামাজ দেয় নাই, আমার নবী আমার উম্মতরে 50 ওয়াক্ত দিয়েছে। হুজুর তো বেশি পেয়ে খুশি। মুসা আলাইহিস সালাম কয় ভাই পাইছেন খুশি, ঠিক আছে, 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টায় ভর্তি গেলি কয় মিনিট পর পর ওয়াক্ত হিসাব করছেন? কয় হ্যাঁ, তা তো 20 মিনিট পর পর একা করে, তাহলে তো কোনো কাম কাজই করতে পারবে না, উম্মত কি করবে? তখন হুজুর খেয়াল করছে, তাই তো ঠিকই তো কইছে, তাহলে কি এরা যায়? কয় যে নিচে গেলে আর উঠতে পারবে না, উপরে থাকতে থাকতে একটু ফিরে যান। পঞ্চম আসমানে আছেন, ফিরে যান, সুম্মারজি ওয়াস্তাকিল মির রাব্বিক, আল্লাহর কাছে যেটুকু কমাই নিয়ে আসেন। জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে মাত্র 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তাই বাদামের দল ভরে নাই। আর আমার উম্মত তো কত শক্তিশালী উম্মত, 30 ফুট 20 ফুট 25 ফুট লম্বা, কত শক্তিশালী, ফিরাউনের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দামড়ার সাথে কতদিন মারামারি যুদ্ধ বিগ্রহ করা উম্মত আমার। এই শক্তিশালী উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই, আর আপনার উম্মত হবে দুর্বল, লা তুতিকু, তারা পারবে না, এত নামাজ পড়তে পারবে না। আপনার উম্মত 16-17 বছর বয়সে ডায়াবেটিসে কাতরাতি থাকবে, 15-16 বছর বয়সে মাথার চুল পাকে ফকা ফক সাদা হয়ে যাচ্ছে, যাচ্ছে না? 12-14 বছরে পোলাপান চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পায় না। এই দুর্বল হাঁটু চুলা উম্মত এত নামাজ পড়তে পারবে না, একটু ফিরে যান। নবী পাক ফিরে গেলেন, আল্লাহ কয় লিমা রাজাতা হাবিবি, আবার আসছেন কেন? কয় আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমাই দেন। 5 ওয়াক্ত কমাইলেন আল্লাহ, 45 নিয়ে চলে আসছে। মুসা আলাইহিস সালামকে আবার যান, এমন করে 9 বার ঘুরাইছে, যে বাড়ি যায় মোটে 5 ওয়াক্ত কমায়, বেশি কমায় না। আল্লাহর সিদ্ধান্ত লাস্টে রাখবে 5 ওয়াক্তই, কিন্তু বারবার ঘুরাই কেন? কয় বন্ধুরে ঘুরাই ঘুরাই যতবার দেখা যায় ততবার মজা পাওয়া যায়। যারে ভালোবাসে সে তারা দেখতে চায়, দোস্তের সাথে দোস্তের সাক্ষাৎ বারবার হবে, বিদায় বারবার ঘুরাইয়া 9 বার। আর প্রথম একবার হুজুর বলেন রায়তু রাব্বি লাইলাতা উসরিয়া বিআশারা মাররা বিগাইরি হিজাব, ওই রাতে আমি বিনা পর্দা পার্টিশনে আমার আল্লাহকে সম্পূর্ণ নূর আমি 10 বার দেখেছি। লাস্টে টেকসে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসলে কয় ভাই আর একটা গুল্লি দিন, 5 ওয়াক্ত আছে, আর একটা গুল্লি দিন, একটু ঘুমাইছেন। হুজুর কয় যে বাড়ি যাই 5 রেখে দেয়, এবার গেলিও তো সিস্টেম অনুযায়ী 5ই রেখে দেবে, পরে আবার খালি হাতে বাড়ি যা লাগবে না, কাজেই আর যাব না, যা সেইটাই থাকবে। এই 5ই নিয়ে যায়, উম্মত পড়লে লাভ আছে, না পড়লে উম্মতের ভাষার সামলা থাকবে না, আমার কিছু আসে যায় না, 5-এর কম আর কমানো যায় না। আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, দোস্ত আমার কথা, আমার সংবিধান পরিবর্তন হয় না, আমি যাহা বলি তাহাই চিরস্থায়ী। 50 বলেছি 50ও ঠিক, 5 বলেছি 5ও ঠিক। কয় 2 ঠিক রে কিভাবে ঠিক রাখবেন? আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেক আমল করবে আপনার উম্মত, তাকে আমি 10 গুণ নেকি দান করব। নামাজ পড়বে 5 ওয়াক্ত, প্রত্যেক 1 ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্তের নেকি। কোন সুবহানাল্লাহ।
মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে একটা নেকের কাজ করবে তার 10 গুণ নেকি দেওয়া হবে। কাজেই 5 ওয়াক্ত পড়বে কিন্তু নেকি পাবে 50 ওয়াক্ত। বিস্তারিত ঘুরে গেলে জান্নাত সরাসরি ভিতরে ঢুকে দেখে আসছেন, জাহান্নামও দেখে আসছেন। আসার পরে এবার মক্কায় এসে যখন এই জান্নাতের এই বিষয় এক রাত, মাত্র এক রাত, এটা রাত আবার গোড়াইতে না, রাত 12টার পরে যাই অল্প একটু টাইম, দুনিয়ার কোনো কিছু পরিবর্তন হয় নাই। যে পানি হুজুর ঘরের থেকে বেরোয় গেছেন, ঘরের দরজার তালা কড়া নড়তিছিল, আইসিও দেখে যে সেই কড়া নড়তিছে। আল্লাহ তাআলা সব কিছুকে ব্রেক করে দিয়েছে, এর ভিতরে কোনো বাড়তি কমতি হবে না। যে যেখানে আছে সে সেখানে থাক। আমার দোস্তর এই লম্বা সফর সারতে যত বছর লাগে সে বছরকে বছর কাটাবো, দুনিয়া কি হালাতে থাকবে এই কামাল্লা করতে পারে কি পারে না? ক্ষমতা কার? এটা একমাত্র কার? আর ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নেতানিয়াহু, কোন ট্যামটমে কাম হবে না। ঠিক কি ঠিক না? সর্বময় ক্ষমতার মালিক আমার হুজুর এই সব কিছু দেখে শুনে আইসা ফজরবাদ বয়ান দিয়েছে সাহাবায়ে কিরামদের কাছে, শুনে হতভম্ব, কি কয়, এতদিন যা কইছে তা তো মানতে পারছি, যেভাবে মেনে নিয়েছি। এইটা কি কইল হুজুর? 7 আসমান পার হলেন, উড়লেন কিছু, বিমান নাই, রকেট নাই, কি গেলেন হুজুর, সবই বলছেন। তার ভিতরে সন্দেহ ভাব। এক শ্রেণীর সাহাবারা চুপ করে শুনি মেনে নিয়েছে। হযরত ওমর তাও কেমন কেমন একটু নরম ভাব, যাই হযরত আবু বকরকে বলতেছে, ভাই হুজুর তো একদিন যা বলছে কোনো ভাব খারাপ করিনি, আজকে যা কইছে, কি কইছে? কয় এই কইছে। কয় যদি হুজুর যাই থাকে তাহলে সত্যিই গেছে। এ খবর হুজুরি কানে আইছে যে আর সব সাহাবায়ে কিরাম কেমন কেমন ভাব। আমার আবু বকর শুনিয়ে হুজুর যাহা বলেছে সত্য বলেছে, এর চেয়ে যদি বেশি বলে তা আমি মানতে রাজি। হুজুরকে হুজুরের জবানে আবু বকর সম্পর্কে বলে দিলেন, আমার আবু বকরের উপাধি হলো সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী। নবীর যে কথা শুনছে সে কথা মেনে নিয়েছে। আমাদের দেশে সিদ্দিকির অভাব নাই, মিনিটে 50টা মিথ্যে কথা কয়। এরকম হাসারা সিদ্দিক। কোট মসজিদের প্রাক্তন ইমাম সাহেব বলতেন, নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। নাম আতর আলী, গায়ে ভাটার গন্ধ। এই আতর আলী হলি গিরা নয় নাকি, গায়ে ভাটার গন্ধ। নাম সিদ্দিক, দুনিয়ার মিথ্যে কথা কয়। এরকম সিদ্দিক আবু বকর না। কিন্তু এই খবর যখন ছড়াই পড়ছে, মিস্টার আবু জাহেল, খেয়াল করেন, আবু জাহেল আইসে কইতেছে, ভাতিজা তুমি একদিন যা কইছো আজকে কতি গেছো কা? কি কাকাজান কি হয়েছে? তুমি তোমার আল্লাহ তোমার উপরে উঠে নিচে যেভাবে নেচে গেছো, তোমার আর তোমার আল্লাহর, তুমি এই যে বাইতুল মুকাদ্দাস, মদিনা, এই সব জায়গা ঘুরছো বলে একই রাত্রে এই ভাব কথা কও কে? তুমি গেছো কোনোদিন? না যাইয়ে যে জায়গা ছিল ওসব জায়গা আমি ঘুরিয়েছি। এক জায়গা যাতে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস লাগে। আর তুমি এক রাত্রি একটু টাইমের ভিতরে সব জায়গা ঘুরিয়েছো, আর কবা না? হুজুর কাছে আচ্ছা গেছি তা কব না কা? আচ্ছা তো সব জায়গা বাদ দাও, তুমি কদিন বাইতুল মুকাদ্দাস তো গেছো, ওর দরজা কয়টা, জালনা কয়টা? হুজুর কি বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা গুনতে গেছে নাকি? কতক্ষণ? আমরা যে ঘরে বসবাস করি, কয়জন বলতে পারবেন আপনার ঘরে কয়টা জালনা? আমি তো পারবো না, আমার ঘরে কয়টা জানালে আমি নিজে হাতে বানাইছি। আমার বাপের গেলে ঘরে থাকি না, আল্লাহ আমার তৌফিক দিয়েছে যা বানাইছি। আমার ঘরে কয়টা জানালা, কয়টা দরজা আমি তাও বলতে পারবো না। আমার বিল্ডিং এ কয়টা দরজা, ঘরে কয়টা দরজা, সব আমি বলতে পারবো না। আর হুজুর এক রাত্রি কই জায়গা জালনা দরজা গুনতে গেছে নাকি? হুজুর কে আল্লাহ নেছে, যার পথে ওইনে 2 রাকাত নামাজ পড়ায় চলে গেছে। এনে জালনা দরজা না কতি বললি হুজুরি সফর বলে ওই দিই। হুজুর কয় যে কোন দামলার ফালাই বললাম, আল্লাহ চুপ করে বসে রয়েছে। জিবরিল আলাইহিস সালাম এসে কয়, হুজুর কি হয়েছে এইভাবে চুপ করে বসে? কয় দাও না, খবিসটা কি জিজ্ঞেস করে? সে বাইতুল মুকাদ্দাসের জালনা দরজা কয়টা, সব আমি না কতি বললি বলে আমার সফর হই নেই। তো জিবরাইলকে হুজুর কোনো টেনশন করি না, দেখতে পারলি তো বলতে পারবেন। হুজুরকে দেখবো কি, এর তো সে রাত্রি একবার দিয়ে আইছি, সে সময় তো আমি অত গুনি নেই। তো জিবরাইলকে হুজুর এক্ষুনি দেখবেন, সঙ্গে সঙ্গে নবী পাকের সামনে বাইতুল মুকাদ্দাস ওপেন করে দিয়েছে। যে কথা বলবো বলে বলছি, কাশ খুলে যাওয়া। হুজুরের সামনে বাইতুল মুকাদ্দাস খুলে দিছে, ঘুরাই দেখাচ্ছে, ঘুরাই টেলিভিশনে দেখে না, ড্রোন ক্যামেরা দিয়ে ক্যামেরা করে উপরে দেখায়, সাইডে দেখায়, এপাশ ওপাশ ঘুরাই দেখায়। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি ড্রোন ক্যামেরা দিয়ে বাইতুল মুকাদ্দাস ঘুরাই দেখাচ্ছে হুজুরের সামনে। হুজুর চক্ষু বন্ধ করে দেখতেছেন, মুস্কি হেসে বলতেছেন, চাচা জালনা দরজা কয়টা, শুধু তাই করলি হবে না, ওতে রড মট কয়টা আছে তাও কব, কোন জালনায় কয়টা পাল্লায় কয়টা তক্তা আছে তাও কব, কোন পাশে কয় ইটের গাঁথ দিয়েছে তা বলবো। কব বাবা খালি বোঝা বাড়াইও না,
তুমি জানলা দরজা গুলো একটা ক্ষতি পারবা না নে, তুই ওঠা কবা মনে হচ্ছে যে আমি যাবো না নে, ও আমি যাইয়ে দেখবো, তুমি কবা আর আমি লিখে রাখবো। হুজুর কথা তুই খাতা ধর, আমি একটা কই একটা বিস্তারিত বললেন। লাস্টে বললেন যে তুমি তো খালি বাইতুল মুকাদ্দাস চাইছো, আমি আরেকটা জিনিস বলে দিই, বাইতুল মুকাদ্দাসের দরজার সামনে দেখবে একটু কুচু একটা পাথর আছে, ওটা মেয়ের খুঁটির মতো খাটো একটা পাথর আছে, ওর গলায় একটা ফুটো আছে, ও ফুটোটাও কি কারণে শুনে নাও। আমি ওই ওখানে যখন গেছি বুরাকে চড়ে, আমাকে জিব্রাইল মসজিদের মধ্যে ঢুকাই দিয়া, পরে দেখি যে জিব্রাইল পিছনে, বললাম ভাই ঘরে আসেন, মসজিদে আসেন। জিব্রাইল কয় হুজুর না আপনি থাকেন, আমি আসতেছি, আমি বুরাকটা বাঁধতে দিয়েছি। তো জিব্রাইল ওই খুঁটির সাথে বুরাক বান্ধার জন্য আঙ্গুল দিয়ে খুঁচা দিচ্ছে, পাথরের গলা ফুটো হয়ে গেছে, ওর মধ্যে রশি দিয়ে বাঁধতে তুইছে। ওটা একটু দেখি আসতি, তুমি যারে ভাটাবার নিজে গেলেও যাইও, ওই ওই সেই পাথরের গলায় ফুটো আছে কিনা তাও তুমি দেখি এসো। সব খাতায় লিখে 10 জন রেডি, ও তো গভর্নর, সৌদি আরবের গভর্নর ছিল তখন এই আবু জাহেল। ও গভর্নর লোক পাঠাইছে 10 জনের একটা টিম, যাইয়ে দেখবি, 1 মাস যাবি, যাওয়ার 1 মাস, আসতে লাগবে 1 মাস, 10 দিন ধরে দেখবি, দেখে ভালো করে মিলেবি, কোন কোন জায়গায় লোকমা আছে ঠিক রাখবি, চিহ্ন দিয়ে রাখবি। খালি মিথ্যে কথা একটা ভুল হলিয়া তোর নবুয়তে ছুটে দেবো। এই 10 জন যাইয়া ঘুরে ফিরে সব দেখে বলছে যে আইসে ডাইরেক্ট আগে আমার কাছে আসবি, মোহাম্মদের কাছে যাবি না, কে সাথে দেখা করবি, খাতাটা জমা দিয়ে তারপরে একসাথে যাবো উদ্ধারে। এই 10 জন ঘুরে আইসা আবু জাহেলের কাছে যাইনি, সরাসরি যাইয়া হুজুর আলাইহিস সালামের হাতে হাত দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, চেরাগে রাকে ইজ্জত বর ফুরুজাত, কাছে কাস্তাব জানাদ রে শাশ বসুজাদ, ইরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ধর্মের যেই বাতি আল্লাহ জ্বালাইতে চায়, ওই বাতি দুনিয়ার কেউ ফু দিয়ে নিভাইতে পারে না। কতক্ষণ তাবলীগের একদল উলামায়ে কিরামের বিপক্ষে লাইগা ইজতেমাকে নস্যাৎ করার জন্য টঙ্গীর মাঠে যাইয়া বেয়াদবি করেছে। কথা বলেন ঠিক কি না? সেই দলের কারণে ইজতেমা বন্ধ হয় নাই, তাবলীগ বন্ধ হয় নাই। উলামায়ে কিরামের নেতৃত্বে ইজতেমা 2 বার করা লাগছে এবং তারা স্থায়ীভাবে ইজতেমাতে বাদ হয়ে গেছে। অরিজিনাল আসল দলের সাথে যারাই যখন বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়। ওই 10 জন এসে নবী পাকের কাছে কলেমা পড়িয়া ওরা সাহাবা হয়ে গেছে, আর সামনেতে যায় না। আবু জাহেল কয় 2 মাস 10 দিন তাদের টাইম দিলাম, তারা আসে না কেন? লোক পাঠাইছে, তারা এসে খবর কয় যে সেই 10 জন মুহাম্মাদের কাছারিতি বসা। আবু জাহেল ডেকে পাঠাইছে, এই তোরা আসিস কেন? আবু জাহেলের কাছে যাইয়া হাজিরা দিয়া কয় কি খবর? কয় তোরা আসিস নাই কেন? কয় তোমার কাছে জীবনও আসতাম না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা বলছে সব পাই টু পাই মিলে গেছে, একটাও মিথ্যে কথা বলে নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল কি কয় জানেন? গুপ্তে নাবুদ মিসলে তু সাহির দেগার সাহেরারা সর তুই ও তাজ সার। বাতিজা তোমার মতো জাদুকর পৃথিবীতে নাই। এই জায়গায় বসে বাইতুল মুকাদ্দাসের ইট গুনিয়ে দিলিয়া, আর কেউ পারে না। একটু বলেন না নাউজুবিল্লাহ। এর নাম হলো কাশফ, এর নাম কাশফ, সামনে খুলে যাওয়া। মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ওয়াদাবান। তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস, সাহাবী বর্ণনাকারী বলেন আমরা নবী পাকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতে যাইতে কত দূর যাইয়া রাস্তার পাশে দেখি 2টা নতুন কবর। নতুন কবর দেখে 2 নবী পাক দাঁড়িয়ে গেলেন, আর সামনের দিকে হাঁটছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি যদি না জানতাম চলে যাইতাম একটা ভিন্ন কথা। আমি রহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আমার কলেমা পড়া উম্মত এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, জানতে পারি একটা সমাধান না করে আমি কিভাবে সামনের দিকে যাইতে পারি? সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার চোখের সামনে আল্লাহ খুলে দিয়েছে, কবরের মধ্যে কি হালাত আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে আযাব হচ্ছে এটা কি টের পাইছেন? হুজুর কয় হ্যাঁ তাও টের পাইছি, তা আমাকে জানাই দিয়েছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন লা ইস্তানজি ওয়ানিল বাউল। আমার দিক 2 জনের একজনের স্বভাব হলো চগলখুরি করা। কি করা?
চগলখোর বোঝেন তো, কথায় নয় ছয় উল্টো পাল্টা টালটু বাল্টু করে, চগলখুরি করে। নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দস্তারখান আছে, ঢিলা আছে, কুলুক আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, সব আমল ঠিক আছে, কিন্তু একটা দোষ, লোকটা আর চগলখুরি করা অভ্যাস। এই চগলখুরির কারণে তার অনেক আমল বাতিল হয়ে গেছে। কবর আযাব থেকে বাঁচার যে আমল, সে আমল বাতিল হয়ে গেছে, এর কারণে তারে কবর আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জন আমার দিক থেকে বাউল, দ্বিতীয় জনের স্বভাব হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আমার দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা। পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। লোকটা উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া চড়াইতো। ঘোড়া, গাধা, উট, দুম্বা, ভেড়ায় পেশাব করতো, ওর গায়ে ছিটে ছিটে লাগতো, ওটারে ভ্রুক্ষেপ করতো না, ওই অবস্থায় নামাজ পড়ে নিত। এই নামাজ হলো কবর আযাব মাপের জন্য এক নম্বর তাবিজ। নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, পাঁচটা পুরস্কার তাকে দান করা হয়। 5 ওয়াক্ত নামাজে কয় পুরস্কার? জোর হলো না? 5টা পুরস্কার। কিসের বিনিময়? সবাই একটু কইতে হবে, কিসের বিনিময়? সবাই রে বলাইছে এর জন্য, যাতে কিয়ামতের ময়দানে যে কাবুর মতো মুখ না মুছে ফেলেন। কোনদিনও শুনি নেই এই কাউ দেয় না, কাউ খাইয়ে দেয় ডালের সাথে, এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসপা, সেই বইতে আমি মস্ক করাই দিছি, মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমলনামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়ে দেখ, এ কথা বলছিস কি বলিস নাই। দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একেবারে পুরো ফিল্ড সহ আপনার আমলনামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ। হে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হযবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে, কয়জনে চাকরি পাইছো? কয়জনে চাকরি পাইছো? চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হইছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয়, যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনূস বিদেশের থেকে বস্তা বইরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই, যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই। কোন সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারই মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার, জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ। বিসমাই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায় রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোন মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয়, আমার কাছে আয়, রুজি দেব। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো, 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা। এই 4টেই মাথায় আমি ধরছি। 4টের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় নাপাক, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই। সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে 1 নম্বর সবক হলো নামাজ।
এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও, আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে আছে আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। খেয়াল খেয়াল, দুই পেশাব। এই যারা গরু পালেন, যারা গরু পালেন, গরুর দুই অবস্থা। বলদ গরু, আবাল গরু, যারে কামাগে দেখ আবাল আইয়ে না, এরা পেশাব করলে 5 হাত সেটে। কয়াত? আপনারা নিজেরা পালেন, কোনদিন মাইফিয়ে দেখেন নাই যে পেশাব কট্টক সেটে। মৌলবীরা গরু পালে না, তারপরে এগুলো মাইফিয়ে তুইছে। শরীয়তে একেবারে পুঙ্খানুপুঙ্খ চুলছেরা ছাড়ে না, সব হিসেব করে তুই দিছে। এই যে রাস্তায় যে কুত্তো দৌড়ই না, কুত্তো স্বাভাবিকভাবে আস্তে আটে কম, ও কিন্তু কুটি কুটি দৌড় দেয়। তাতে 1 ঘন্টায় কট্টুক দৌড়ই জানেন? ভাবছেন কোনদিন? 16 কিলোমিটার দৌড়ই। কুত্তোয় কুটি কুটি দৌড় মেরে যে পথ যায়, তাতে ঘন্টায় 16 কিলোমিটার যায়। আমরা মাগিয়ে তুইছি। বলদ গরু, আড়িয়ে গরু, আবাল গরুতে পেশাব করলে 5 হাত সেটে। এই 5 হাতের মধ্যে আপনি দাঁড়ানো থাকলে সিটে কাপড়ই লাগছে, গায়ে লাগছে, ওই অবস্থায় নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়নি, কাজে কবর আযাব মাপ হবে না। আর গাই গরুর পেশাবে ফোর্স বেশি, 8 হাত সেটে। কয়াত? মহিলারা গাই দোয়াতে যায়। গাই গরুর স্বভাব 90% গাই গরুর স্বভাব হলো দোয়াতে গেলে 2-4 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। ঠিক না? মহিলারা ওই আতুনডারে ধরে একটু ভাষা মুড়ায় কায় তৈয়ে বসে। ওই পাশে সিটে মাথার পর দেশে আতুনের মধ্যে ডোয়, আর এই পিছন পাতায় স্প্রে হয়ে গেছে। সেই কাবুল বলে নামাজ পড়ে, কবর আযাব মাফ হবে? হবে? এই হলো পশু প্রাণীর পেশাবের থেকে বাঁচেন নাই বিদায়, নামাজ হয় নাই বিদায় দোলাই খাবেন ইনশাআল্লাহ। ভাষায় সালাবাইন দিয়েছেন। আর এদিক এটা তো পশু প্রাণীর। আরেকটা হলো পেশাব, পুরুষ নিজেদের পেশাবের থেকে পরিচ্ছন্নতা। নারী আর পুরুষের শারীরিক গঠনের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। নারীদের পেশাব একবারে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানি দিয়ে ধুয়ে আসলে যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব সরু পাইপ লাইন দিয়ে পড়ে, যার কারণে পেশাব ওই জায়গা থেকে পানি দিয়ে ধুয়ে আসার পরও হাঁটা দেওয়ার পরে 2-1 ফুট টপকানোর সম্ভাবনা থাকে। আমাদের দেশে আহলে হাদিস নামে একদল ভাই, ওনরা বুখারী শরীফের মধ্যে হাদিস না বলে আমল করবে না। বুখারী শরীফের কোন হাদিসের মধ্যে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। কিন্তু এই জন্য ওনরা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা বলেও না, নিষেধও করে, কয় যে এটা বেদাত। এখন আমি বলি যে পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই, কিন্তু বিনা নাপাক অবস্থায়, বিনা পবিত্রতায়, নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এটা কোরআন হাদিসে আছে না নাই? অ্যাভেলেবেল। বলে হ্যাঁ তা আছে। তাহলে পবিত্রতা যার যার তার তার ব্যাপার, সকলের পবিত্রতা একরকম না। যুবক যারা, যাদের 40-এর আগ পর্যন্ত বয়স, শারীরিক অবস্থা ভালো আছে, আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি নাই, এদের পেশাবের গতি একরকম। বুড়ো হয়ে যাওয়ার পরে পেশাবের গতি আলাদা রকম হয়। বুড়োরা কথা কর না কেন? ঠিক না? যৌবনকালে পেশাব করলে 5-6 হাত দূরে সিটাই দেওয়া যায়, পেশাব একবারে কলকলায় বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে গেলে সেটে না তো দূরের, সেটা তো দূরের কথা, আরো আশেপাশে ভিজে যায়, তার অত ফোর্স থাকে না। এরপরে মাঝে মাঝে ভিতরে খানি কাটকে এটকে থাকে, আটা দেওয়ার পরে কুটকুট করে চুরচুর করে নিচের দিক সরে। এই যে 2-3 ফুট পড়লো, ও জায়গাতে ঠিলিয়ার বালতি পাতা নাই, যাবে কোন জায়গা? এই 2-3 ফুটে ধরিয়ে না রাখলে কিছু দিয়ে, তাহলে ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের 13 ফরজের প্রথম 2টা ফরজ মায়ের, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 2টা ফরজ মায়ের হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে কবর আযাব পাবা। কথা কি বুঝতে পারছি? এই জন্য পায়খানায় ঢিলা ব্যবহার করেন আর না করেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেনই করবেন। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি, তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরের 300 দিন খাওয়াতি খাতি ফিরে 1 ওক্তের পায়খানা খাওয়াই বেলায় দেয় একজন। আইসে সেদ্রাই উড়োই দিল, বাড়ি এই সমস্যা আছে না না? কত করে এক বাড়িও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেন এত ডুনটা হাই দিয়ে, 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারে না পায়খানা?
মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস। এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, এক চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বান্ধি বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মুহাসাবা নেবেন, হিসাব নেবেন, টিস্যু কমলো না কেন? এক পিসাব কয় কি আমি আকাশে উড়তে পারি, অত হাসে কেন, বলদের মতো খালি আসে। পিসাব কয় আমি আকাশে উড়তে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে গিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছি রে, বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনবি কিরম মিজাজ খারাপ, হ্যাঁ, বাম হাতের কারামতি। কিছু কিছু কথা আছে বাহ্যিক ভাবে শুনতে খারাপ শোনা যায়, কিন্তু এর তর্জমা অনেক ভালো। আগের আমলে তৎকালীন হিন্দু বাদশাহ, হিন্দু রাজাদের মধ্যে মন্ত্রীরা ছিল, তার ভিতরে গল্প শুনছেন, গোপাল ভাঁড় নামে এক মন্ত্রী ছিল। গোপাল ভাঁড়, তো গোপাল ভাঁড় ওই কুইয়ে কথার গুরু ছিল। আর এরকম হাসানো কেটারটা কইতো। গোপাল ভাঁড়ের পর একদিন রাজা রাগ হইয়ে, তুই আমার জীবনে কোনোদিন মুখ দেখাবি না শয়তান, আর কোনোদিন তোর মুখ না দেখি। গোপাল ভাঁড়ের ধমক দিয়ে তাড়াই দিয়েছে। কিন্তু মন্ত্রী তো, তার তো অফিসে আসতে হবে। পরের দিন সংসদ ভবনে গোপাল ভাঁড় সবার আগে আইসে উবু রইয়া ভাষার কাপড় সরাই দিয়ে শুয়ে রয়েছে। রাজা এসে ঢুকে, কে? স্যার আমি গোপাল। এই যে সংসদ ভবনের ভিতরে এভাবে আপনি বললেন না মুখ দেখাবেন না, তাই ভাষা দিয়ে আসছে। কত বড় ভটকা। গোপাল ভাঁড়ের একটা ছেলে, এদিক খেয়াল আরে এসে গেলে একটু মাঝে মাঝে কয়া লাগে। রাজার একটা ছেলে হয়েছে, এখন মন্ত্রী পরিষদে সংসদে এসে রাজা বলতেছে, যার যার অভিব্যক্তি ব্যক্ত করো, আমার একটা পুত্র সন্তান হয়েছে, তোমাদের কার কেমন লাগে? সর্বকালে দেখবেন এই জুনিয়ররা সিনিয়রদেরকে ফুলইয়ে আকাশে উঠে কিছু পাওয়ার জন্য, পাম্পট্টি দেওয়ার গুরু। এক একজন এমপি মন্ত্রী বলতে, স্যার আপনার ছেলে কি যে লাগতেছে, আমার 5টা ছেলে হলে যেমন খুশি তাই আপনার ছেলেতে বেশি ঠেকতেছে। এটা ভাব কথা না? তবুও কথি হবে রাজারে খুশি হওয়ার জন্য। কিরম লাগতেছে? কয় স্যার কি কব, আমি যদি স্বর্গেও যাই তার চেয়ে ভালো ঠেকতেছে আপনার। গোপাল পর্যন্ত আসলে, গোপাল তোর কিরম ঠেকতেছে? কয় স্যার আপনার ছেলে হয়েছে আমার পায়খানা করার মতো ঠেকতেছে। এত মানুষের মধ্যে যদি এই কয়, স্যার অপমান হয়েছে না? বদমাইশ কোথাকার। সবাই কত সুন্দর সুন্দর, আর তো আমার ছেলে হয়েছে তাতে তোর পায়খানা করার মতো। গোপাল কয় স্যার সময় মতো জব দেবো। কয়েকদিন পর সমুদ্র সফরে নদী পথে সফর বাচ্চা, নৌকায় উঠে যায়। এখন যাইতে রওনা দিয়ে কদ্দূর যাওয়ার পরে রাজার আইসে পায়খানা, গোপাল আছে সাথে। গোপাল তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে, একটু পায়খানা করতে হবে। কয় স্যার এই যে এনে যে নামাবো, এনে সব এই যে জালিরা মাছ ধরতেছে, সামনে বাঁকে যে নামাই, যত বাঁক পাল্টায় আর বেগ তত বাড়ে। এক পর্যায়ে রাজার চোখ ফুলিয়ে গেছে, মানে আর ঠেয়াতে পারতেছে না, মানে গা গাইয়ে গেছে। গোপাল মারি দিল। এই মাঝি নৌকো বেরিয়ে নামাইয়া সাইডি কয় স্যার এই জয়ালের তলে যান, এই জয়ালের তলে যাইয়ে সাপটা হইয়া আইসা চেহারা ফুটিয়ে গেছে। কয় স্যার কিরম ঠেকতেছে? কয় গোপাল তা বলার না, এত ভালো যে ঠেকতেছে তা বলার না। কয় স্যার আপনার ছেলে হলি আমার ওইরকম ঠেকছিল। ওরে শয়তান তুই কি দিয়ে কি মিশে নুজনে কি পিসাব আকাশে উড়িয়ে আইছে। বউ কয় যে তোমার কিরামতে আমার বাবাতের মধ্যে। কয় কি ডাইনাত ক আমার ইবাদত মুনাজাত দোয়া তাসবিহ তাহলিলের ওসিলায় তুমি আকাশে উড়া শিখছো, এই বল সেটা বাবাতের মধ্যে। কয় কিভাবে? কয় ঠিক আছে আগামীকাল উড়ো। আগামীকাল পর্যন্ত 2-3 ওয়াক্ত যা রান্না করছে এই বাথরুমে যাইয়া ঢিলা কুলুক ব্যবহার করে ময়লা টয়লা হাতে নিয়ে সে মই মশলা বাইটি খাওয়া দিয়েছে। পিসাবের কলব দুর্বল হয়ে গেছে। বলে আজকে একটু ওড়ো তো। আজকে যে ওই পাশে বাগানের ওদের যে যত কুদি মারে উপরে উঠার জন্য ও উপর দিক যায় না, খালি জাহি মেরে নিচেই পড়ে যায়। আইসে কয় ঘটনা কি বুঝতে পারলাম না, তুমি কি কইলে আর কি এলে? কয় যে আমার বাম হাতের মধ্যে আমি বাথরুম করছি এই 2 দিন, 1 দিন পর্যন্ত একবারও ঢিলা কুলুক ব্যবহার করি নাই, ময়লা হাতে রান্না করে খাওয়াইছি, তোমার কলব শেষ।
আমাদের ইবাদতে স্বাদ থাকে না কেন? আমাদের ইবাদত করতে মজা থাকে না কেন? নামাজ পড়তে মনে চায় না, তিলাওয়াত করতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, আল্লাহ বিলে করতে মনে চায় না কেন? আমাদের নারীদের হাতের খাবারের ভিতরে এই দুর্বলতা আছে, যার কারণে আমাদের ভিতরে ইবাদতের শৌক পয়দা হয় না। মুসলমানের কলব জ্বলে যায়। নারীরা বাথরুমে পায়খানায় ঢিলা ব্যবহার করবেন বাধ্যতামূলক, আর পুরুষরা পায়খানায় তো করবেনই করবেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেন, না কইলে এইভাবে কবর আযাব হয়, নামাজ হয় না। আর নামাজ না কইলে কবর আযাব থেকে বাঁচার উপায় নাই। কবর আযাব থেকে বাঁচার একমাত্র তদবিরের নাম হলো নামাজ। নামাজের 5 পুরস্কারের 5টাই বলে যায়, একটু খেয়াল করেন। 3 নম্বর পুরস্কার হলো ওয়াইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিন। এই আমার দিক, কিয়ামতের ময়দানে ডান হাতে, কিয়ামতের ময়দানে আমলনামা বিতরণের একটা ফাংশন হবে কি হবে না? আমলনামা বিতরণ অনুষ্ঠান হবে। যার ডান হাতে বাম মানে উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ যারা ডান হাতে আমলনামা দেবে তার হিসাব সহজ হয়ে যাবে, এমনকি বিনা হিসাবে জান্নাতি। মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা দেবে ওই লোকটা চিল্লায় বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম উতিয়া কিতাবাহু। আল্লাহ আমার কপাল খারাপ, যদি আমারে আমলনামা না দেয়া হতো তাহলে আমার বড় ভাগ্য ছিল। বাম হাতে আমলনামা যে পাইবা বিনা হিসাবে জাহান্নামী। কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা পাওয়ার একটা ফজিলত। ওই জায়গা আমলনামা বিতরণ অনুষ্ঠান হবে কি হবে না? বিশ্বাস হয়? ওই লোকটার বিশ্বাস হয় যেই লোকটা নামাজ পড়ে, কারণ ওই ডান হাতে আমলনামা পাওয়ার আশা যার আছে সেই নামাজ পড়ে। বন্ধুরে ভাসমান কানে শুনো না, বন্ধু যুবক ভাসমান কানে শুনো না, অন্তর দিয়ে শোনো। ডান হাতে আমলনামা না পাইলে কিন্তু উপায় নাই। আর আমলনামা ডান হাতে পাওয়ার জন্য একমাত্র আমলটার নাম হলো নামাজ। 4 নম্বর পুরস্কার, এই ডান হাতে আমলনামা পাইয়া এবার জান্নাতে যাওয়ার জন্য শৌক পয়দা হবে, দৌড় মারবে জান্নাতে যাইতে। জান্নাত আবার পুলসিরাতের উপার। জান্নাত কোন জায়গা? ঢাকা উপার নাই পার, পদ্মা সেতুর উপার নাই পার। জান্নাত হলো পুলসিরাতের উপার। পুলসিরাতের নিচেই হলো জাহান্নাম। ওই জায়গা যাইয়া চক্ষু বন্ধ করে বসে বলবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি এই পুলসিরাত পার হবো কি এরিয়া? এত পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। ভয়তে বসে পড়বে, আল্লাহ আমি কিভাবে পার হব? এবার পুলসিরাত পার না হলে তো জান্নাতে যাওয়া যাবে না। এবার চক্ষু খুলে বলবে, পুলসিরাত তো পার হতে হবে। চক্ষু খোলার সঙ্গে সঙ্গে দেখবেন পুলসিরাতের উপার চলে গেছেন। কখন গেছেন আপনি জানেন না। এই পুলসিরাত পার হওয়ার একমাত্র তাবিজের নাম কি? কয়ক্ত? জোর হলো না। শুধু জুমার নামাজ, শুধু 2 ঈদের নামাজ। রমজানে কয়দিন পড়া? সারা বছর নামাজ 5 ওয়াক্ত, ঠিক কি ঠিক না? 4 নম্বর 5 নম্বর হলো ওয়াদকুলু জান্নাতা বিগাইরি হিসাব। 5 ওয়াক্ত নামাজের 5ম পুরস্কার হলো বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে, বলেন আমিন। এসে গেল তালে তালে বললাম, সামনে আছে শাহরুল্লাহি রমাদান, আল্লাহর সবচাইতে শ্রেষ্ঠ দামি মাস রমজান মাস। রমজানের আগের 2 মাস হলো রমজানের মুকাদ্দমা, ভূমিকা। এদিক প্রত্যেকটা ফরজ। রমজানের রোজা ফরজ না নফল? সুন্নাত না নফল? রমজানের রোজা সুন্নাত না নফল? একটু কইছেন কি? ফরজ, ঠিক না? যত ফরজ আছে দেখবেন সমস্ত ফরজের আগে পিছে সুন্নাত আছে। ফরজের আগে পিছে কি আছে? ওযুর ফরজ কয়টি? 4টি। ফরজ কয়টি? 4টি। সুন্নাত আছে 10টি। সুন্নাত কয়টি? 10টি। নামাজের ফরজ 13টি, সুন্নাত আছে 28টি, ঠিক কি না? তো এই 4টি ফরজ এরে পরিপূর্ণ করার জন্য সাথে 10টি সুন্নত নবী সেট করে দিয়েছেন। নামাজের 4টি ফরজ ও গোসলের 4 ফরজ কি কি? 1 নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে 2 হাতের কেনু সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ মসে করা, 4 নম্বরে 2 পায়ের টাকনু সহ ধৌত করা, ঠিক না? এই 4টের ভিতরে খেয়াল করতে হবে খুব জরুরি ভাবে। এই 4টের ভিতরে যতটুকু মাপকাঠি আছে এর ভিতরে একটা চুল রে খাড়া ভাবে রাখলে চুলের মুখে যতটুক জায়গা দখল করে এতটুক জায়গাও যদি শুকনো থাকে তাহলে খোদার কসম আপনার ওযু হবে না। খেয়াল করেন,
মহিলারা হাতে পায়ে নখ পালিশ লাগায় না? এই নখ পালিশের পরিমাণ যদি নখের উপরে একটা চুলের মুখ পরিমাণ জায়গাও হয়, তাহলে ওই মহিলার ওযু গোসল হবে না, নামাজ পড়া হারাম, সিজদা দেওয়া জায়েজ নেই। আপনি টিবলের নিচে পা দিয়ে টিবল চাপতেছেন আর পাও দিয়ে পা ডলতেছেন, দুই আঙ্গুলির মাঝখানে চিপার ভিতরে শুকনো জায়গায় পানি পৌঁছাই নেই, আপনার নামাজ হবে না, ওযু হয় নাই, নামাজ হবে না। এর একটা মাসালার দাম 60 লক্ষ বছর নফল ইবাদতের চাইতে বেশি। এখন এদিক যতগুলো ফরজ আছে, এই ফরজগুলোকে পরিপূর্ণ করার জন্য নবীর সাথে সুন্নত রেখেছেন। মুখ কয়বার দোয়া ফরজ? একবার। মুখ কয়বার দোয়া ফরজ? একবার। একবার মুখ ধুইলে মুখমণ্ডল পরিপূর্ণ দোয়া হয় কি না, এর জন্য নবী 3 বার সুন্নত করে দিয়েছে, যে একটা মুখে 3 বার ধুলে আর শূন্য ফরজের কোন জায়গা বাকি থাকবে না। মাথা কট্টুক মুছা ফরজ, 4 ভাগের 1 ভাগ, মাথার 4 ভাগের 1 ভাগ মুছে করা ফরজ। কোনদিন কি আমরা ফিতে দইয়া মাথার 4 ভাগের 1 ভাগ মাপিয়ে এ জায়গা দাগ দিয়ে থুইছি রং দিয়ে যেটুক মুছে করব? তো মাথার 4 ভাগের 1 ভাগ কট্টুকি হয় না, না হয়, কম থেকে যায় নাকি? এই জন্য হুজুর সুন্নত করে দিয়েছে, পুরো মাথা মুছে করো, ওর মধ্যে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। ফরজের পরিপূরক সুন্নাত, কথা বুঝেন? হাতের কেন পর্যন্ত 1 বার দোয়া ফরজ, 3 বার করলেন কেন? যাতে এই ফরজটা একটু বাকি না থাকে। পায়ের টাকনু পর্যন্ত 1 বার দোয়া ফরজ, টাকনু সহ 1 বার দোয়া ফরজ, 3 বার করলেন কেন? যাতে একটু বাকি না থাকে। কথা বলেন? জোহরের 4 রাকাত ফরজ নামাজ ফরজ, নবী পাক আগে পিছে 4 রাকাত 2 রাকাত সুন্নত রাখছেন। কেন? আগে 4 রাকাত রাখছে এজন্য যে মানুষ নামাজের প্রতি প্রস্তুতি নিক, নামাজের প্রতি মনোনিবেশ আসুক, সুন্নত নামাজ পড়তে পড়তে নামাজমুখী হয়ে যাবে, এরপরে ফরজটা পড়লে সুন্দরভাবে আদায় হবে। আসরের 4 রাকাতের আগে 4 রাকাত সুন্নতে গায়ের মুআক্কাদা, এটাও পড়লে নামাজমুখী হয়, তাতে ফরজ নামাজটা সুন্দর হয়। মাগরিবের আগে অন্যান্য মাযহাবে আছে 2 রাকাত সুন্নত পড়ে, সৌদি আরবে গেলে দেখবেন 2 রাকাত সুন্নত পড়ে, যাতে মাগরিবের 3 রাকাতের প্রতি মনোনিবেশ বাড়ে। ইশার 4 রাকাতের আগে 4 রাকাতে গায়ের মুআক্কাদা সুন্নত আছে, ওই 4 রাকাত পড়ে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি করা। ফজরের 2 রাকাতের আগে 2 রাকাত সুন্নত আছে, যাতে ফরজের প্রতি মনোনিবেশ তৈরি হয়। সেম রমজান মাসের রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আগে 2টি মাস রাখছে, এই 2টি মাসের ভিতরে বেশি বেশি নফল রোজা রাখবা আর বেশি বেশি ইবাদত করবা, দোয়া করবা, যাতে তোমার রমজানের প্রতি আগ্রহ বাড়ে, রমজানের প্রতি আগ্রহ বাড়ে, আর রমজানকে খুব যত্ন সহকারে আদায় করতে পারো, রমজানের হকগুলো সঠিকভাবে আদায় করতে পারো। এই জন্য রজব আর শাবান আসতেছে সামনে, রমজান মাস, রোজা রাখা নফল না ফরজ? নিয়ত আছে কার কার রোজা রাখবেন? সত্যি মন থেকে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রোজা রাখবই ইনশাআল্লাহ। কয়জনই পাগল, যে কয়জন ইনশাআল্লাহ কই বেলাইছে ওই কয়জন ফাঁকি দিবে রে, বাপ ভালো না। মাশাআল্লাহ। রোজার সাথে আর ইনশাআল্লাহর সাথে সম্পর্ক কোন জায়গা আমি একটু শিখাই দিয়ে দিক তাকান। যত ফরজ আছে না, ফরজ, এই ফরজগুলো ধরার ব্যাপারে, ওয়াজিবগুলো আমলে আনার ব্যাপারে, সুন্নতগুলো আমলের ব্যাপারে ইনশাআল্লাহ বলা যাবে না। বোঝেন? বোঝেন? তাই শুনছি যে সব কাজের ব্যাপারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন জায়গা আমি তা শিখাই দিই। রোজা বলেন ফজরের নামাজ পড়বই, পড়েন তো, ওক্ত তোই নেই, তো ওক্ত তোই নেই, ইনশাআল্লাহ ফজরের ওক্ত পাইলে, এই ইনশাআল্লাহ ফজরের ওক্তের সাথে, নামাজের সাথে না। বলেন যাকাত দেবই, দেন, এটা নেই তো, তাহলে ইনশাআল্লাহ টাকা হইলে, ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ কার সাথে? টাকার সাথে, যাকাতের সাথে না। বলেন হজ করবই, যাও, এটা নাই তো যাবো কি রে? ইনশাআল্লাহ তৌফিক হলে, এই ইনশাআল্লাহ কার সাথে? তৌফিকের সাথে, তৌফিকের সাথে।